আজকে স্মৃতির রিসেপশনের ফাইনাল লুকটার প্রশংসা করতে হয়। জনি দাদার হাতে অবশ্যই জাদু আছে। খুবই সুন্দর লাগছে স্মৃতিকে। সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি ট্রোল শোনা গিয়েছিল স্মৃতিকে নিয়ে। আজকে অনেক বেশি প্রশংসা করছে স্মৃতিকে নিয়ে, কারণ রিসেপশনের লুকটা নাকি অনেক বেশি সুন্দর হয়েছে। তবে লেহেঙ্গাটার ওড়নাটা যদি না দিয়ে অন্য আরেকটা ওড়না দিত তাহলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো। সবাই তো এই কথাটাই বলে যাচ্ছে। তবে আজকে স্মৃতি বাপ্পি দুজনকেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এতদিন স্মৃতিকে অনেক খ্যাত অনেক কিছুই না বলেছিল, তবে আজকের ফাইনাল লুকটা দেখার পর জাস্ট সবাই ফিদা হয়ে গেছে বাপ্পি আর স্মৃতির ওপর। স্মৃতি কতটা ভাগ্যবান ভাবা যায়, একজন ডিভোর্সি মহিলা হয়েও কিন্তু একজন অবিবাহিত ছেলে শখের নারী হতে পেরেছে। শখের নারী যে কিনা দুনিয়ার সব কিছু করতে পারে বাপ্পি স্মৃতির জন্য। এরকম ডিভোর্সিদের কপালে যদি সব ছেলে ভালো জুটতো তাহলে হয়তো বা সমাজে এমন কোনো অবিচার হতো না। ডিভোর্স মানেই হলো ভেঙে পড়া, ছেড়ে যাওয়া বা কষ্ট পাওয়া নয়। স্মৃতির কাছ থেকে শিক্ষা পাওয়া উচিত নিজের জীবনটাকে কিভাবে রঙিন করে সাজাতে হয়। বাপ্পির বাবা মা ভাই বোন সবাই কিন্তু স্মৃতিকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি আদর যত্ন করে। আর স্মৃতিও কিন্তু তার শ্বশুর শাশুড়ির কথা সবসময় মাথায় রেখে চলে। শাশুড়ি বলেছিল বলেই কিন্তু শাড়ি আর হিজাব পরে বিয়েটা পর্যন্ত করেছে স্মৃতি। আর অনেকেই স্মৃতিকে খারাপ খারাপ কথা বলেছে, অনেক বেশি ট্রোল করেছে স্মৃতিকে নিয়ে। আর সেই স্মৃতি নিজের জীবনটাকে এত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, এখন আর কেউ কিছুই বলতে পারবে না। স্মৃতির এক্স দেখে হয়তো বা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, কারণ স্মৃতির কাছ থেকে এরম লাইফ কখনো কেউ হয়তো বা আশা করতে পারে নাই। তাই তো বাপ্পি সেটা করে দেখালো সবাইকে। কতটা সুখে রেখেছে স্মৃতিকে বাপ্পি সেটা প্রমাণ করে দিল। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু মতামত বলবেন না।